এখন একটা ছবি ইন্টারনেটে খুব ভাইরাল যাচ্ছে। এই মেয়েটির নাম হচ্ছে জেলি এডাব্লিউ। জেলি একজন ফিলিপিন্সের বাসিন্দা এবং সে একজন প্রফেশনাল ডিজে জকি। আর জেলির এই অবস্থা করেছে তারই বয়ফ্রেন্ড জিম ইগনাসিও। এরকম অবস্থার জন্য সেই নাকি দায়ী। এখন ভাবার বিষয়, এই যে জিম ইগনাসিও জাস্ট 4 মাস আগে জেলির জন্মদিনের দিন 11 নভেম্বর 2024 সালে জেলিকে হাঁটু গেড়ে প্রপোজ করে সবার সামনে এবং পরে তারা একে অপর মিলে এঙ্গেজমেন্টও করে নেয়। আর এই দুজনে প্রায় 8 মাস ধরে মেলামেশা করছে একে অপরের সঙ্গে। এই দুজনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দুজন একে অপরকে খুব ভালোবাসে। আর এই দুজনের মধ্যে খুব ভালোবাসার সম্পর্ক রয়েছে, যেটা এদের বিয়েতে পরিণতি হতে চলেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আর বাস্তব সম্পূর্ণই আলাদা। জেলির ফ্যান সবাই অবাক হয়ে যায় ওই দিন, যেদিন জেলি এমন কিছু ছবি আপলোড করে। 12 ফেব্রুয়ারি 2025 সালের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জেলি তার নিজের কিছু ছবি আপলোড করে এবং এই ছবিগুলো দেখে জেলির ফ্যানরা প্রায় হতভম্ব, পাগল হয়ে যায়। এই পোস্টে লেখা ছিল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি এতটাও খারাপ সিচুয়েশন ডিজার্ভ করিনি, এরকম তো আমি চাইনি, তুমি তো আমাকে একদম মেরেই ফেলেছিলে। এই কয়েকটি কথা এই পোস্টে লেখা ছিল। জেলির ফ্যান্সরা এটা দেখে প্রায় হতভম্ব এবং অবাক হয়ে যায়। যে ছেলেটা নিজের হাঁটুর ওপর বসে কাঁদতে কাঁদতে জেলিকে প্রপোজ করেছিল, ওই ছেলেটা জেলির এই অবস্থা করেছে, এটা যেন ভাবা যাচ্ছে না। জেলি বলেছিল যে 10 ফেব্রুয়ারি জিমের সঙ্গে সে গাড়িতে কোথাও একটা যাচ্ছিল। জিম কোনো একটা কারণে হঠাৎ একটা কথা নিয়ে বিনা কারণে রেগে যায় এবং তাকে গায়ের জোরে ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে। জেলির মাথার চুল টেনে ছিঁড়ে দেয় গায়ের জোরে জোরে। জেলির চোখে এত জোরে ঘুষি মারে জিম যে তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে এবং চোখগুলো ফুলে যায় রক্তাক্ত ভাবে। তার ঠোঁটে এত জোরে ঘুষি মারে যে তার ঠোঁট দুটো থেকে রক্ত বেরিয়ে আসে। তার গায়ে যত জোর ছিল সমস্ত জোর দিয়ে তার মুখে সে আনলিমিটেড পাঞ্চ করতে থাকে, যাতে জেলি ওখানেই মারা যায়। এতেও জিম শান্ত হয়নি। জেলিকে তার গাড়ির মধ্যে রেখে কোনো একটা শূন্য জায়গায় যাচ্ছিল যেখানে জেলিকে সে মেরে ফেলতে পারে। কিন্তু রাস্তায় হঠাৎ একটা টোল প্লাজা আসাতেই গাড়িটা জিমকে সেখানে থামাতে হয়। জেলি এই সিচুয়েশন দেখে চিৎকার শুরু করে। আশেপাশে সেখানকার যত লোকজন ছিল সবাই জিমের গাড়ির উদ্দেশ্য করে ছুটে আসে এবং জেলিকে জিমের গাড়ি থেকে উদ্ধার করে। জিম ততক্ষণে পালিয়ে গেছে চিৎকার চেঁচামেচি এবং লোকজন দেখে। দুজনের যদি জয়েন্ট ইনস্টাগ্রাম পোস্ট লক্ষ্য করা যায় তাহলে তারা তাদের লাস্ট পোস্ট করেছিল 25 জানুয়ারি 2025 সালে এবং এই ছবিটি দেখে কিন্তু বেশ ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে তারা একে অপরের সঙ্গে খুবই খুশিতে রয়েছে এবং তারা খুবই আনন্দে রয়েছে এবং একে অপরকে খুবই ভালোবাসে। তাহলে 15 দিনের মধ্যে এমন কি ঘটলো যে জিম যাকে এত ভালোবাসে, তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে, তাকে এরকম ভয়ঙ্কর ভাবে মারধর করলো এবং তাকে মেরে ফেলার জন্য শূন্য জায়গাতে নিয়ে যাওয়ার প্ল্যান অবধি করেছিল। এমন কি ঘটনা ঘটেছিল জিম এবং জেলির মধ্যে? কিছু সোর্স থেকে জানা যায় যে জেলি জিমের সঙ্গে সম্পর্ক রাখার পরেও জেলি অন্য আরেকটি সম্পর্কতে জড়িয়ে পড়েছিল এবং এই কথাটি জিম জানতে পারে। তখন জেলির এই অবস্থা করে দেয় জিম। এখন এই কথাটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা সেটা কেবল জিমই বলতে পারবে। আর একটা কথা, জেলি যখন এই সমস্ত পোস্টগুলো তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন তাকে কেউ সাপোর্ট করেছিল আর কেউ কেউ বলেছিল কার্মা হেটস হার। দেখুন, এর আগে জিমের পূর্ণ প্রেমিকার নাম ছিল কার্লো এস্ট্রাডা আর তারা 2019 সাল থেকে একে অপরকে ভালোবাসতো। কিন্তু 2024 সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু কনফার্মেশন জানা ছিল না যে কেন তাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল। কিন্তু 16 আগস্ট 2024-এ জেলি নিজের ইনস্টাগ্রাম পোস্টের উপর জিম ইগনাসিওকে নিয়ে পোস্ট করেছিল আর ওই পোস্ট দেখে একদম মনে হচ্ছিল যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর এই কথা যখন কার্লো জানতে পারে তখন সে তার এফবি অ্যাকাউন্টে পোস্ট করেছিল যে ফেম হোর লো লাইফ পিপল, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস বাট মাই লয়ার্স হ্যাজ। কিছুক্ষণ রেখেছিল এবং কিছুক্ষণ রাখার পর এই পোস্ট কিন্তু সে ডিলিট করে দেয়। এখন কার্লো এই পোস্ট কার জন্য দিয়েছিল সেটা একদমই জানা যায়নি, কিন্তু এই পোস্টের রিপ্লাইতে জেলি তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখে, আই অ্যাম সাইলেন্ট, ডোন্ট ইন্টারফেয়ার মাই ওয়ার্ক লাইফ। তারপর জেলি কার্লোকে আরো রাগানোর জন্য তাকে মাম্মি অব্দি লিখে দিয়েছিল। আর এই রকম পোস্ট, এরকম স্টোরি সে মাঝে মধ্যে দিতে থাকতো যাতে কার্লো রেগে যায় জেলির এই পোস্টগুলো দেখে। এখন লোকজন এখানে কার্মা হেডসার এই জন্যই বলছিল কারণ কার্লোর আর জিমের 5 বছরের সম্পর্ক শেষ হয়ে গেছিল জেলির জন্য।
জিম এখনো অবধি কোনো স্টেটমেন্ট দেয়নি যে কেন সে জেলিকে এরকম মারধর করেছে এবং তাকে মারার পরিকল্পনা করেছিল। আর অপর দিকে জেলি বলেছিল জিমের উপর কোনো যেন বড় কেস না হয়, আমি এটা চাই না। আমি চাই জিম তার নিজের ভুলটা বুঝতে পারুক এবং সে যা করেছে এরকম যেন ভবিষ্যতে আর না করে। এটাই তার সব থেকে বড় শাস্তি হবে এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ভিডিওটি দেখার পর আপনার মতামত কি কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো এরকমই ভিডিওতে।